বছর হলো তোমাদের এখানে এসেছি, তোমাদের মধ্যে থেকেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নিজের যোগ্যতা প্রমাণ করে তোমাদের দায়িত্ব পেয়েছি। আর দায়িত্ব নিয়েছি বলেই তোমাদের সবার গতিবিধির উপর নজর রাখা আমার কর্তব্য। কিন্তু আজ তোমাদের মধ্যে এমন একজন আছে যে আমাদের সঙ্গে বেইমানি করার স্পর্ধা প্রকাশ করেছে। যে কোনো মুহূর্তে তাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি। তবে বিপ্লবী হলেও গণতান্ত্রিক আদর্শে আমরা বিশ্বাস করি, তাই তাকে একটা শেষ সুযোগ দিতে চাই। সে অপরাধ স্বীকার করলে তার শাস্তি কমিয়ে তাকে দল থেকে বহিষ্কার করব, আর তা না হলে স্বীকার করো, কে দোষ করেছো বলো, কে দোষ করেছো? কি হলো বলো? বেঈমান! বেশ করেছি। তোমাদের পার্টিতে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোমাদের সব কিছুকে আমি তোমাদের সব কিছুকে ধ্বংস করে দেবো। প্রথমে তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার পিস্তলের গুলি আমার কাছে দীপক। থ্যাংক ইউ থুব্বা। शायन, शायन, शायन क्या हुआ? डर गए हो? बोलो। কি হলো? শায়ন, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? ভয় পেয়েছো? থুব্বা, তুমি দীপকের লাশটার ব্যবস্থা করো, আমি ওকে নিয়ে ভেতরে যাচ্ছি। চলো চলো চলো। কি হয়েছে? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, ভয়ের কিছু নেই। চলো চলো, কাঁদে না। ছি ছি, কাঁদতে নেই, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে আমাকে বলো, কি হলো? শায়ন, কাঁদে না। এসো এসো, এখানে বসো। আর কাঁদে না, আর না। দেখি দেখি দেখি। শায়ন, রক্ত দেখলে তোমার ভয় করে? বাবা মার কথা মনে হয়? তুমি পিস্তল চালাতে শিখবে? আমার ভয় করে। দূর পাগল, তুমি তো প্রতিশোধ নেবে। অত ভয় পেলে চলে? তোমার হাতে তোমার বাবা মায়ের খুনির রক্ত ঝরবে। মনকে শক্ত করো। না, তুমি এখন শুয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খবর পেলে? পেয়েছি। সায়নের বাবা প্রকাশ মিত্রর সাথে নামরিং টি এস্টেটের মালিক সুব্রত দেবনাথের গন্ডগোল হয়েছিল একটা লেবার অ্যাক্সিডেন্ট নিয়ে। প্রকাশ মিত্র, নামরিং টি এস্টেট? তাছাড়া সায়নের মার উপর একটা কুনজর ছিল ওই সুব্রত দেবনাথের। আমার মনে হয় খুনটার পেছনে ওর একটা বিরাট ভূমিকা আছে। মঞ্জুর, থুব্বাকে বলো 2-4 জন কমান্ডো নিয়ে জিপ রেডি করতে। আমি এখনই নামরিং যাব। সর্বনাশ, পুলিশ সারা অংশে ঘিরে দিয়েছে। সবাই পজিশন নাও। ওকে, চলো।
চলে যাও। সরি কনি, আমি ওর কমরেড, তোমাকে এই হালতে ফেলে যেতে পারবো না। থুব্বা, দিস ইজ মাই অর্ডার। মূল ঘাটির খবর পুলিশ এখনো জানে না। যেভাবেই হোক তুমি সায়নকে সরিয়ে নেবে। আমি হয়তো ওর হয়ে বদলা নিতে পারলাম না, তুমি ওকে তৈরি করো। নাও মুভ কুইক। টেক কেয়ার। তোমার মতো আমারও এক ভাই ছিল। তুমি যেমন তোমার বাবা মাকে চোখের সামনে খুন হতে দেখেছো, আমিও ঠিক তেমনি ভাবে আমার ছোট্ট ভাইকে গুন্ডাদের গুলিতে ঝাঁঝরা হয়ে মরতে দেখেছি। আজ থেকে আর কোনোদিন তুমি আমাকে দিদি বলে ডাকবে না। আজ থেকে আর কোনোদিন তুমি আমাকে দিদি বলে ডাকবে না। আজ থেকে আর কোনোদিন তুমি আমাকে দিদি বলে ডাকবে না। আজ থেকে আর কোনোদিন তুমি আমাকে দিদি বলে ডাকবে না। আমায় ক্ষমা করে দাও দিদি, আজ থেকে আর আমি ভয় করবো না। তুমি দেখো, আমায় ক্ষমা করে দাও। এটার নাম চেম্বার। এর ভেতরে গুলি থাকে, আর এটা ট্রিগার। নিশানা ঠিক রেখে এটা টানলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার শত্রুকে বাঁচাতে পারবে।